মান্তু চলাই আম ঘুরাবি চলাই। হ্যাঁ না না মান্তু আম ঘুরাবে। এই দুটো কাঁচা আছে, এই দুটো হলেই হয়ে যাবে। এই মাছটা আজকে বাজবো, নিয়েছে আমসলা রান্না হবে। এই গাবিয়ে রেখেছিলাম, পুকুরের মাছ নিয়েছিলাম, কালকে রুই মাছটা হয়েছে, আজকে এটা করবো, বাজবো এখন। ওরা ধরছে ধরুক, ওরা পারবি ধরতে, পারবি। আর যদি পালিয়ে যায় পুকুরে মাছ খাওয়া হয়ে যাবে আজকে একদম। মেরে ফেলবো? মেরে দেবো না পারবি নি, তোরা তোরা রেখে দে, আমি বেছে দেবো। ঠিক আছে। এইটা ঝোড়াটা চাপা দিয়ে রাখ, আমি বঁটিটা আর ঠেকাটা নিয়েছি। এবার এটা বেছে নেবো। যা লাফাচ্ছে এর কাছে শক্তি, একে ধরেই রাখা যাচ্ছে না, তখন থেকে লাফি লাফি একবারে দম মারা গেছে। মাছটা পুরো হড়কি যাচ্ছে একবারে, পুরো 1 কিলো সাইজের আছে, বড় একবারে, ভারীও আছে মাছটা, পাক্কা একবারে। পুরো এতগুলো চাকা হয়ে গেছে, সবগুলো রান্না করবো না। বড় বড় 3 পিস নেবো, আর এই মুড়োগুলো নিয়ে নেবো। মুড়োগুলো ভাজা খাবে বলেছে ছেলে একটা মেয়ে একটা, আর এই বড় 3টা আমসল করবো, আর এইগুলো থাকবে অন্য একদিন আলু দিয়ে ঝাল করবো। মাছগুলো নুন হলুদ ভালো করে আগে মাখিয়ে নেবো, তারপরে দিকে আমটা কেটে হচ্ছে যে মশলাগুলো একে একে করে নেবো। জিরেটা আগে বেটে নেবো, তারপরে সরষেটা বাটবো। কালো সরষেটা বেটে নেবো, একটু নুন দিয়ে বেটে নেবো, তাহলে তিতোটা হবে না। যদি কালো সরষে, আমসল তো কালো সরষেটা হলে একটু ঝাঁঝ ঝাঁঝ লাগবে, ভালো লাগবে খেতে। কড়াটা গরম হয়ে গেছে, মাছগুলো আগে একটা একটা করে ভেজে নিয়ে খুব বেশি কড়া করে ভাজবে না, একটু হালকা করে ভাজা করবে। যদি টাটকা মাছ খুব কড়া ভাজলে আবার ভালো লাগবে না, 2-4 বার উল্টো পাল্টা হালকা করে ভেজে তারপরে তুলে নেবে। আমাদের জন্য এই ভাজাটাই ঠিক আছে। এবার একটা একটা করে তুলে রেখেছি, আর ওই তেলের মধ্যে এই মুড়োগুলো ভালো করে ভেজে নেবে। দুজনে যেহেতু ভাই বোনের দুটো মুড়ো ভাজা খাবে, তাই ভালো করে একদম সুন্দর করে কড়া করে ভেজে নেবে এগুলো। মজা মজা করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেবে। তেলের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, আর হচ্ছে যে কেটে রাখা আমগুলো কাঁচা নেই আর গেছে, যে যখন পাকার সময় হয়ে গেছে এবার রাঙা রাঙা হয়ে যাবে, হলেও টক আছে, অসুবিধা নেই, কাঁচা হলে আরও ভালো হতো। আমটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর হচ্ছে যে জিরে বাটা দিয়ে একটু সামান্য জল দিয়ে কষিয়ে নেব। একটু নুন, ভালোভাবে কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো জল। যা ভাজছে ঝোলটা ফুটে গেছে, মাছগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নেবো। সেটা যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, আর একটু ফুটে গেলেই হয়ে যাবে।
হয়ে গেছে। এবার আমগুলো একটু গেলে দেবো যাতে তরকারিটা একটু টক টক লাগে ঝালটা। এবার বন্ধ করে নামিয়ে নেবো। হয়ে গেছে মাংস। একটু হালকা ঝোল ঝোলই রেখেছি যেহেতু একটা তরকারি, সেই জন্যে। হয়ে গেছে আমার আমসল আর হচ্ছে যে ছোটো মাছের মুড়ো ভাজা, এই দুটো ভাজাই রাখবো। আর এইটা হচ্ছে আমসল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন। আর হচ্ছে যে এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা ফলো করে নেবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।